বছরের মানে শেষের বিয়েবাড়ি, তাও আবার আজকের দিনেই 4টে বিয়েবাড়ি। আমি প্রথমে 2টো অ্যাটেন্ড তো করবো, আমি ঠিক করেছি। আর যতদূর সম্ভব বাকি 2টো আর অ্যাটেন্ড করতে পারবো না, লোক আছে সেই 2টোতেই যাবো বলে ঠিক করেছি। তো চলো যা যাক। এই তো আমার সঙ্গিনী, আমার মাতাজি, তা মাকে দেখাচ্ছি। এই হচ্ছে আমার মাতাশ্রী। আমার শীত লাগছে না, বিশ্বাস করে, নাক দিয়ে ঠান্ডা হচ্ছে, তাও এরকম লুক দিয়ে যাব বিয়েবাড়ি। এই বছরের লাস্টে 4টে বিয়েবাড়ি, মানুষ ধীরে ধীরে খায়, ওই একসঙ্গেই সব খেয়ে একবারে যাব। তো আপাতত যাচ্ছি ফার্স্ট বিয়েবাড়িতে। অনেকজন বিয়েবাড়ি ভালোবাসে খাবারের জন্য, আর আমি বিয়েবাড়ি ভালোবাসি শুধুমাত্র একটু সাজের জন্য। আমি সাজতে ভীষণই ভালোবাসি, আর আমার মেকআপ করলে আমার মনটা একটা আলাদাই শান্তি লাগে। চলে গেলাম আমার সেকেন্ড বিয়েবাড়িতে, আর আজকের আমার লুকটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। সেকেন্ড বিয়েবাড়ি, আর এই বিয়েবাড়িটা আমাদের বাড়ির খুবই কাছে ছিল, মানে 2টো বিয়েবাড়ি আমার বাড়ির খুবই কাছে। আর আজকে রাস্তায় আস্তে আস্তে কোনো লজ ছিল না যে শুধু ফাঁকা গেছে, প্রত্যেকটা লজে একদম ফুল প্যাকটা আর খুব সুন্দর করে সাজিয়েছে। আমার দেখে মানে আলো দেখলেই আমার মনটা এতটা খুশি হয়ে যায়। আর কাবাব খেতে আমার ভীষণই ভালো লাগে। আমি এখানে প্রথমে গিয়েই কাবাবের স্টলে লাইন দিয়েছি, কাবাবটা এত একটা স্মোকি ফ্লেভার ছিল। খেতে বসে মায়ের সাথে আমার ঝামেলা লেগেই থাকে, কারণ আমার মা আমাকে দিয়ে সব খাবার খাওয়াবে, আর এইটুকুনি পেটে কি সব খাবার যায়? মায়ের যেটা ভালো লাগে সেটাও আমাকে খেতে হবে, আমার যেটা ভালো লাগে সেটাও আমাকে খেতে হবে। আমি বুঝতে পারি না যে আমার মাতা দেবী, মানে আমার দেবী কি চান। তারপরে এই ঠান্ডায় আইসক্রিম তো নেবই, কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারটাই নিয়েছিলাম। তো এই ছিল আমার বিয়েবাড়ি।